একটা জোক আছে না, যার কাছে যেটা কম সে সেটাই চায়। আমার কাছে তো মনে হয়েছিল আমার কাছে টাকাটা নেই, টাকাটাই দরকার, এটাই মনে হয় সব কিছু। হ্যাঁ, বাট অনেস্টলি স্পিকিং টাকাটা অনেক কিছু। আমি বিক্রমগড়ের কলোনিতে বড় হয়েছি। আমি আমার ছোটোবেলাটা পুরো এই বর্ষাকালটা আমার কাছে বিভীষিকা ছিল। ওপর থেকে জল পড়তো, নিচে পুরো ঘরে জল থাকতো, খাটের উপর আমরা বসে থাকতাম, লোকে এসে ত্রাণ দিত। আর আমি জীবনে কিন্তু প্রায় 14 বছর পেপার দিয়েছি। আমার বাবার পেপারের ব্যবসা ছিল। গ্রীষ্ম মানে বর্ষা, না যে এটা বলা উচিত কিনা, আজকে সেই মানব পাল মার্সিডিজ নিয়ে আমাদের অফিসে এসেছেন। যাদের বাড়িতে পেপার দিয়েছি তাদের সঙ্গেই ধরো আজকের দিনে আমি একটা জায়গায় বসি, বা তাদের নেক্সট জেনারেশনের সঙ্গে বসি, তারাই আমাকে আজকের দিনে আশীর্বাদ করে। তাদের আমি মাঝে মাঝে মনেও করিয়ে দিই, আমি কিন্তু আপনার বাড়িতে পেপার দিতাম এই সালে। ভেবেছিলাম শর্টকাটে অনেক কিছু করা যায়। তা বছর দেড়েকের মধ্যে যখন মোহ ভাঙলো, বাড়িতেও জানলো যে আমি কলেজ যাই না এবং ড্রপ করে গেছি, ফাইনাল ইয়ার আর এক্সামিনেশন দিইনি। মায়ের থেকে 50 টাকা করে নিয়ে বেরোনোর যুগ শুরু হয়ে গেল। তারপর আমি একটি ডিস্ট্রিবিউশনের ব্যবসা করি নিজের বাড়িতেই, বিস্কিটস অ্যান্ড এডিবল অয়েলের। ম্যাসিভলি বিজনেসটা ঝাড় খায়, মানে যেরকম রেটে ঝাড় খেয়েছিল মানে হয় না। শুধু ব্যবসায় লস হয়েছে তাই নয়, ভীষণ হিউমিলিয়েশনও হয়েছিল, যে অনেক কিছু হয়েছিল। মানে দ্যাট ওয়াজ আ ভেরি ওর্স পার্ট অফ মাই লাইফ। হ্যাঁ, মানে ব্যবসা করা ওই সামান্য পুঁজি নিয়ে, এবং সেটাও মা বাবার থেকে সামান্য পুঁজি নেওয়া, সেটাও ডুবে গেল, শেষ। আমার বাবা উষা ফ্যাক্টরিতে 4th ক্লাস স্টাফ ছিলেন, ফলে আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি বছরে 8 মাস ফ্যাক্টরি বন্ধ। সো বুঝতেই পারছিস যে তখন কিন্তু এরকম নয় যে আমি বাবা থেকে লাখ লাখ টাকা নিয়ে কিছু করেছিলাম। দ্যাট ওয়াজ মেবি খুব সামান্য 20-30 হাজার টাকা, সেটাও ডুবলো, উল্টো দেনা হয়ে গেল আর কি। সেখান থেকে তখন আমার এক কাজিন ব্রাদার, সে বললো যে যখন এবার তো গেছে, সব গেছে, এবার তুই আমার কাছে, সেই গড়িয়া মহামায়াতলায় কিছু কাজকর্ম করতো কনস্ট্রাকশন রিলেটেড, সে বললো তুই এখানে জয়েন কর। কি হিসাবে জয়েন কর আমি সত্যি জানি না, মানে আমি আজকের দিনে সেটা আমি কি তার সেখানে পার্টনার ছিলাম না সুপারভাইজার ছিলাম, বা যাই ছিলাম, আমি সেখান থেকে আমার কোথাও যেন সেটাকে থাকতে থাকছে আমার মনে হলো যে কাজটা খুব ভালো আমি করতে শিখতে পারলে, বা এবং আমার ভালো লাগছে কোথাও গিয়ে, আমার মনে হলো এটা তুমি ওই প্রথম তোমার রিয়েল এস্টেটের প্রবেশ। একদম